আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক প্রশান্ত কুমার মাহালা মহাশয়, ডিন ফ্যাকাল্টি অফ আর্টস কমার্স ল, রায়গঞ্জ ইউনিভার্সিটি। ওনাকে আমরা মঞ্চে ডেকে নেব, ওনাকে মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ করছি। অধ্যাপক মহালা সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়। মূলত তার হাত ধরে আমরা উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোতে আনন্দমার্গের সাংস্কৃতিক শাখা ও বুদ্ধিজীবী সংগঠন আরিউ রাওয়ার, বিশেষত রাওয়ার আরিউর আমরা সেমিনারগুলো করতে পেরেছি। আমরা গত অগাস্ট মাসে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে মূলত ওনারই অনুপ্রেরণায় এবং সহযোগিতায় আমরা আমাদের জাতীয় স্তরের একটি সেমিনার আমরা ওখানে অনুষ্ঠিত করতে পেরেছি। তাই আমাদের আরিউ রাওয়ার তরফ থেকে অধ্যাপক মহালাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। স্যার প্লিজ। সম্মুখে উপস্থিত অবধূত মণ্ডলী, সাধু সন্ন্যাসী, বিদ্বজ্জন, গুণীজন এবং আনন্দমার্গী সমস্ত ভক্তবৃন্দ এবং আমার এখানে সুন্দর সঙ্গীত পরিবেশন যারা করছে সমস্ত শিল্পীবৃন্দ, শ্রোতৃমণ্ডলী, সকলের চরণ কমলে আমি প্রথমে শ্রদ্ধা প্রণিপাত জানাচ্ছি এবং শ্রী শ্রী আনন্দমূর্তিজি এর চরণ কমলে সাষ্টাঙ্গ প্রণাম এবং আমার ভক্তিপূত শ্রদ্ধা নিবেদন করে কয়েকটি কথা আমি এখানে বলবো বলতে কালিদাসের একটা উক্তি আছে, উড্ডুপেনাস্মি সাগরম, বা বামন যেমন চাঁদকে ধরতে চেষ্টা করে, বা কেউ যদি ছোট্ট একটি নৌকা নিয়ে সমুদ্র সন্তরণ করতে চেষ্টা করে তার যে দশা হয়ে থাকে, আমারও ঠিক এখানে সেই দশা। কারণ শ্রী শ্রী আনন্দমূর্তিজির যে দর্শন, তার যে উদাত্ত চিন্তা, তার যে মূল্যবোধ, জীবনের মূল্যবোধ যে সে দিয়ে গেছেন, এই সমস্ত কথা আমি যতবার অধ্যয়ন করি, যতবার পড়ি, ততবার কিছু না কিছু নতুন তথ্য, নতুন ভাবনা, নতুন চিন্তা আমি সেখানে খুঁজে পাই। এবং আমাদের ভারতীয় সংস্কৃতি আমরা জানি যে যখন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন আমাদের এই সংস্কৃতি এর মধ্যে অপসংস্কৃতির প্রবেশ ঘটেছে, তখনও সেই সংস্কৃতিকে পুনরুত্থান করার জন্য বা পুনরুদ্ধার করার জন্য এখানে মনীষী, মহাপুরুষ, দার্শনিকদের আবির্ভাব হয়েছে। সেই দার্শনিক, সমাজসেবী এবং সদ্গুরু রূপে আমাদের সম্মুখে উপস্থিত আছেন, বা আমাদের যে নীতি বা যার আদর্শে আমরা সবাই অনুপ্রাণিত, তিনি হচ্ছেন শ্রী শ্রী আনন্দমূর্তিজি। আজকের এই প্রভাত সঙ্গীত অনুষ্ঠানে আমি যে কয়েকটি কথা শুনলাম বা যে সমস্ত গান সমস্ত আমরা শুনছি, এই সমস্ত গানের মধ্যে তার দর্শন বা দার্শনিক চিন্তা যে নিহিত আছে এখানে বলা বাহুল্য মাত্র। তিনি একাধারে যেহেতু সমাজসেবী, দার্শনিক, সদ্গুরু, তার চিন্তায় যে দর্শন থাকবে না এই কথা চিন্তা করাই আমাদের বোকামি মাত্র। যাই হোক, আমি কয়েকটি কথা, যেহেতু এখানে সময়ের স্বল্পতা এবং যেখানে তার সুন্দর শ্রুতিমধুর গান আমাদের কর্ণে প্রবেশ করছে, সেই সময় আমার এই কথা এবং আমার প্রথম শুরুতেই আমাদের উদ্ঘোষিকা বলেছিলেন আজকে কোনো কথা নয়, কেবল আমরা গানই শুনব। যাই হোক, আমি আনন্দমূর্তিজির কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। মানে আমার চিন্তায়, আমার ভাবনায় আমি যতটুকু বুঝেছি সেইটুকু আমি এখানে উপস্থাপন করতে চেষ্টা করছি। আমরা জানি আনন্দমূর্তিজির যে নব্য মানবতাবাদ, এই নব্য মানবতাবাদ একটি আলাদা রকম আন্দোলন সৃষ্টি করে দিয়েছে বা আলোড়ন সৃষ্টি করেছে আমাদের সমাজের মধ্যে। আমাদের ভারতীয় সংস্কৃতিতে শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ ছিল, কিন্তু সেই অদ্বৈতবাদ মানে সাধারণ মানুষদের জন্য নয়,
যদি আমরা তত্ত্বমসি অহম ব্রহ্মাস্মি যে সেই বেদের যে সমস্ত বাক্যকে আমরা যদি আলোচনা করব, তাহলে শুধু দেখা যাবে সেই সমস্ত বেদবাক্য হচ্ছে শুধু সাধু সন্ন্যাসীদের জন্য। তাহলে আমাদের সমাজ কি শুধু সাধু সন্ন্যাসীদের নিয়ে চলবে? এটা কখনোই না। আমরা সাধারণ মানুষ সেই মানে বেদান্ত এর যে তত্ত্ব, বেদান্তের যে নিহিত কথা, তাকে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে পালন করতে পারি, এটাকেই মার্গদর্শন করিয়েছেন শ্রী শ্রী আনন্দমূর্তিজি তার নব্য মানবতাবাদ এর মধ্যে। অর্থাৎ সেখানে মানে শুনি চৈব সোপাকে চ পণ্ডিতা সমদর্শিন যে কথা বলা আছে, যে সকলাদ ব্রহ্ম, অর্থাৎ সকল ঘটে নারায়ণ দেখি সন্তুষ্ট ভগবান, এই যে সমস্ত ওড়িয়া ভাগবতেও বলা আছে, এই যে সমস্ত কথা বলা আছে, এটাকে আমরা প্র্যাকটিক্যাল বেদান্তও বলতে পারি। আমাদের আনন্দমূর্তিজি তিনি তার নব্য মানবতাবাদ এর মধ্যে প্র্যাকটিক্যাল বেদান্তকে তিনি প্রয়োগ করতে চেষ্টা করেছেন। এবং তিনি যেমন আমরা নিজের শরীরে কষ্ট হলে আমরা যন্ত্রণা পাই বা কষ্ট, বা যদি কিছু কেউ আঘাত করে আমরা যেমন কষ্ট পাই বা যন্ত্রণা অনুভব করি, ঠিক সেইভাবে অন্যের শরীরেও সেও তার কাছে ঠিক সেইভাবে প্রিয়। যেমন আমরা দেখি, আমরা যাচ্ছি, সাধারণত কুকুর রাস্তায় শুয়ে আছে, তারপরে আমরা একটা ঢিল ছুঁড়ে দিলাম, তার পাটাওকে কীভাবে সে খুঁড়ে খুঁড়ে চলছে তাকে দেখে আমরা যে মজা পাই, তাহলে এইগুলো তিনি তার তীব্র প্রতিবাদ করেছেন। এবং সকল ঘটে নারায়ণ যে কথা আমি একটু আগে বললাম, তিনি এইটাকেই বুঝাতে চেয়েছেন যে আমাদের শরীরে যেমন ব্রহ্ম, যেমন আমাদের শরীর যেমন সুখ শান্তি চায়, অন্যের শরীরেও ঠিক সেইভাবেও চায়। সুতরাং আমরা সকলকে যদি সমদৃষ্টি ভাবাপন্ন হই, তাহলে আমরা সমাজের মধ্যে সঠিকভাবে বসবাস করতে পারব। না হলে শুধু যদি আত্মকৈন্দ্রিক হয়ে যাই, আমার সুখ, আমার শরীর, আমার পরিবার, আমার যদি সব কিছু হয় এবং আমারই সুখের জন্য আমি সমস্ত গাছপালা এবং আমার পরিবেশকে যদি নষ্ট করতে চাই, তাহলে এই পৃথিবী ধীরে ধীরে সম্পূর্ণভাবে একদিন নষ্ট হয়ে যাবে। এবং এই জন্য তিনি মানে তার সঙ্গীতের মাধ্যমে তিনি খুব সুন্দর সুন্দর কথা বলেছেন কিভাবে পরিবেশকেও আমরা রক্ষা করব। এবং তার মানুষ যেমন মানুষের তবে সব কিছু করে যায়, একথাও যেন মনে রাখে পশু পাখি তার পরও নয়, তরুও বাঁচিতে চায়। সুতরাং তার সঙ্গীতের মাধ্যমে তিনি একথাও বলেছেন যে আমরা শুধু নিজের স্বার্থের জন্য আমরা যদি জঙ্গল ধ্বংস করি বা সমস্ত কিছু পরিবেশকে নষ্ট করে আমরা কিভাবে সুখী হব, এইভাবে যদি আমরা চিন্তা করি, তার তিনি তীব্র বিরোধিতা করেছেন। এবং তার সঙ্গীতের মাধ্যমে তিনি আমাদের সমাজকে এই মেসেজ দিয়েছেন যে আমাদের যেমন সুখ শান্তি চাই বা আমরা যেমন সুখ শান্তি চাই, আমাদের পশু পাখি গাছপালা তাদেরকেও বাঁচতে আমাদেরকে দিতে হবে। সুতরাং তিনি যে একাধারে পরিবেশবিদ ছিলেন বা পরিবেশকে রক্ষা করার জন্য তিনি কত যে সচেষ্ট ছিলেন এবং চিন্তাশীল ছিলেন, এই গানই তার হচ্ছে একটি উদাহরণ। এবং তার প্রতিটি কবিতার মাধ্যমে, প্রতিটি গানের মাধ্যমে যে দর্শন ভরে রয়েছে, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। যেমন দ্যুলোকে ভূলোকে তারই পদধ্বনি, তাহারই রণনে অনুরণন, হিমানি গিরির শুভ্র শিখরে নীলোদধি ঢেউয়ে তারই লিখন। অর্থাৎ আমি যে একটু বললাম যে সর্বম খল্বিদং ব্রহ্ম বা সকলাদ ব্রহ্ম, তিনি সর্বত্র বিদ্যমান, গড ইজ ওমনি প্রেজেন্ট, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে তিনি তার সুন্দরভাবে এই পদ্যের মাধ্যমে বা গানের মাধ্যমে তিনি উপস্থাপন করেছেন। তাছাড়া তিনি যে শিক্ষা বিষয়ে যে কথা তিনি বলে গেছেন, যে এখনও কি হচ্ছে যে আমরা ক্লাসে পড়াই, এখনও এইটাই হচ্ছে প্র্যাকটিক্যাল, আমরা ক্লাসে পড়াতে যাই, ছাত্র পাই না। তিনি বলেছেন আমরা ছাত্রদের মনে সেইভাবে জিজ্ঞাসা উৎপন্ন করা দরকার, ছাত্র যেভাবে সবসময় জিজ্ঞাসু হয়, অর্থাৎ জানতে তার যদি ইচ্ছা না থাকে তাহলে সে কোনোদিন কিছু শিখতে পারবে না। সুতরাং এই জিজ্ঞাসা সৃষ্টি করার জন্য ছাত্রের মনে দায়ী হচ্ছে তার গুরু। সুতরাং গুরুকে ঠিক সেইভাবে অনুসন্ধিৎসু হতে হবে
জিজ্ঞাসু হতে হবে, যেভাবে ছাত্রের সকল রকমের জিজ্ঞাসাকে সেও শান্ত করতে পারবে। সুতরাং তিনি এই শিক্ষা বিষয়েও খুব সুন্দর তার পদ্যের মাধ্যমে তিনি বলেছেন, এবং তার মতে শিক্ষা হচ্ছে কি না, মানুষের ভৌতিক অস্তিত্ব রক্ষায় উপযুক্ত প্রশিক্ষণ, মানুষের মনকে আনন্দিক অভিব্যক্তিতে রসক্লুপ্ত করে তোলার মনস্তাত্ত্বিক অনুশীলন এবং অধ্যাত্ম জ্ঞানের পরিপূর্ণতায় পরাজ্ঞানের দীপ্যমান জগতে পৌঁছে দেবার সামগ্রিক প্রয়াসও রয়েছে শিক্ষার যথার্থতা। এবং একটু আগে আমরা এই গানের মাধ্যমে পরা ভক্তি বলে একটা শব্দ আমরা শুনলাম। এখানে এই যে পরাভক্তি এবং অপরাভক্তি, এইভাবে দুইটি আমাদের ভারতীয় সংস্কৃতিতে দেখা যায়। পরাভক্তি হচ্ছে সেই ভগবান বা পরম ব্রহ্মের দিকে ভক্তি করা, এবং অপরাভক্তি হচ্ছে জড় জগৎ বা হচ্ছে জড় বিজ্ঞান। আমরা বিজ্ঞানকে অনুসরণ করব না একথা নয়, কিন্তু পরম ব্রহ্মকে বিজ্ঞানকে অনুকরণ করতে গিয়ে যে আমরা জড় সর্বস্ব হয়ে যাব, আত্মার অস্তিত্বকে ভুলে যাব, এই কথা কিন্তু তিনি স্বীকার করেননি, বা এর তিনি তীব্র প্রতিবাদও করেছেন। এবং আমরা গড়ে নেব গুরুকুল, জ্ঞানের আলোতে রাঙিয়ে দিব প্রতিটি কুড়ি ফুল। অর্থাৎ তিনি গুরুকুল প্রথা বা গুরু শিষ্যের মধ্যে যে সুসম্পর্ক, এইভাবে তিনি খুব সুন্দরভাবে তার পদ্য মাধ্যমে তিনি বর্ণনাও করেছেন। এবং সাধনা বিষয়ে তার যে দর্শন, তিনি বলেছেন আত্মমোক্ষার্থম জগদ্হিতায়চ। অর্থাৎ আমাদের ভারতীয় সংস্কৃতির ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি হচ্ছে তার পুরুষার্থ। এই চারটিকে প্রাপ্ত করার জন্য আমরা সকলেই চেষ্টা করতেই থাকি। এবং আনন্দমূর্তিজির যে হচ্ছে দর্শন, যে আত্মরক্ষার্থম জগদ্হিতায়চ, অর্থাৎ শুধু কেবল যে আমি আত্মকৈন্দ্রিক হয়ে গেলে বা আমার উন্নতি হবে, এই কথাকে যদি আমি চিন্তা করি, তাহলে এই সংসার ঠিকঠাক চলবে না। সুতরাং জগৎ উদ্ধারের জন্য, জগৎ কল্যাণের জন্য আমাদেরকেও চিন্তা করতে হবে। এবং এই বিষয়ে তিনি খুব সুন্দরভাবে যে ভক্তি হচ্ছে একটা কালচার, তিনি ভক্তিকে কালচার হিসাবে না দেখে তিনি একটা প্রিন্সিপাল হিসাবে দেখেছেন। অর্থাৎ যদি আমরা ভক্তিকে আমরা একটা অনুশাসন হিসাবে আমরা মনে করি, বা আমাদের দৈনন্দিন জীবনে যদি তাকে ভক্তিকে ব্যবহার করতে পারি, তাহলে আমরা অবশ্যই আমাদের যে চরম লক্ষ্য ব্রহ্মপ্রাপ্তি বা ব্রহ্ম সাযুজ্য লাভ করা, এখানে আমরা পাবো। কারণ আমাদের ভারতীয় সংস্কৃতি বলে যে নবদা ভক্তি আছে, ভক্ত্যাতুষ্যতিকে বলম নচ গুণেই ভক্তি প্রিয় মাধব। এখানে খুব সুন্দর কথা বলা আছে ভাগবতে, কুব্জায়া কমনীয় রূপমধিকম কিংবা সুদাম্নো ধনম ভক্ত্যাতুষ্যতি কেবলম ন চ গুণৈ ভক্তি প্রিয় মাধব। ব্যাধস্যাচরণম ধ্রুবস্য চ বয়ো বিদ্যা গজেন্দ্রস্য কা জাতি বিদুরস্য যাদবপতে রুগ্রস্য কিং পৌরুষম। সুতরাং ভগবানকে প্রাপ্ত করতে হলে বা ভগবানকে পেতে হলে যে বয়স একটা তারতম্য বা বয়স একটা বাধক, একথা না। ধ্রুব সামান্য 12 বছরে সে ভগবানকে পেয়েছিল। বা আমরা যদি ভাবি যারা সুন্দর, ভগবান সবসময় সুন্দর, এই জন্য ভগবানকে পেতে হলে আমাদেরও রূপ থাকবে, সুন্দর রূপ থাকবে, একথাও না। কুবজা সে ভগবানকেও পেয়েছিল। বা জাতি, যারা ব্রাহ্মণ বা যারা সংস্কৃত জানে, তারা মন্ত্র উচ্চারণ করে যে কেবল ভগবানকে পেতে পারে, একথাও না। কারণ গজেন্দ্র অর্থাৎ গজকে যখন কুমির ধরেছিল, সে কি সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে ভগবানকে ডেকেছিল? কিছুই ছিল না। সুতরাং তার একটাই উদ্দেশ্য হচ্ছে যে ভক্ত্যাতুষ্যতিকে বলম নচ গুণেই ভক্তি প্রিয় মাধব। এখানে খুব সুন্দর ব্যাখ্যা আছে, যেহেতু সময়ের অভাব এই জন্য আমি এইটুকু মাত্র বলতে চাই। তিনি বলেছেন যে ভক্তিকে যদি আমরা প্রিন্সিপাল হিসাবে, অনুশাসন হিসাবে আমাদের দৈনন্দিন জীবনে অনুকরণ করি, তাহলে আমরা এগোতে পারবো এবং আমাদের যে লক্ষ্য, যে চরম লক্ষ্য, যে ব্রহ্মপ্রাপ্তি বা ঈশ্বরের সাযুজ্য লাভ করা, সেটাকেও আমরা পাবো। এবং আনন্দমূর্তি যে কথা বলেছেন, এই জগৎ মিথ্যা না, এটা হচ্ছে আপেক্ষিক মিথ্যা, আপেক্ষিক সত্য। এই সমস্ত কথায় এখানে বিভিন্ন রকমের দার্শনিকেরা, একদল দার্শনিক আছে তারা এই জগৎকে মিথ্যা বলে, আর আরেকটা দল আছে তারা এই জগৎকে সম্পূর্ণরূপে সত্যও বলে না। সুতরাং যেমন অন্ধদের হাতি দর্শন, 3 জন অন্ধকে ডেকে
একটা হাতির কাছে পাঠানো হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে হাতিটা কেমন। প্রথম অন্ধ গিয়ে তার পায়ে হাত দিয়ে বলল যে হাতি একটা খম্বাকৃতি। আরেকজনকে পাঠানো হলো, তার সুরের কাছে গিয়ে সে হাত দিয়ে বলল হাতি হয়তো একটা সর্পাকৃতি, এইভাবে কিছু হতে পারে। আরেকটা তৃতীয় অন্ধ যে গিয়ে তার পেটের হাত দিয়ে বলল যে একটা বিশাল কিছু। অর্থাৎ এই যে তিনজন অন্ধ যে কথা বলেছে, কেউ কিন্তু মিথ্যা কথা বলেনি, আর কেউ কিন্তু সম্পূর্ণ সত্য কথাও বলেনি। সুতরাং এই হচ্ছে তার আপেক্ষিক সত্যতা। আমরা যে দৃষ্টি নিয়ে এই জগৎকে দেখব, আমাদের দৃষ্টিতে সেই জগৎ ঠিক সেইভাবেই হবে। এই জন্য তিনি খুব সুন্দর কথা বলেছেন যে জগৎ মিথ্যা নয়, এই আপেক্ষিক সত্য। তিনি বলেন লোকায়ত জগৎকে যেমন দেখতে হবে লোকোত্তর জগতের বিচ্ছুরিত প্রজ্ঞায়, তেমনি অন্তর জগতের মানুষও এগিয়ে চলবে বহির্জগতের সঙ্গে সম্পর্ক রেখে, সামঞ্জস্য রেখে। এই জন্য তার সুন্দর কবিতা বা তার পদ্যে এখানে তিনি দিয়েছেন। তাহলে মানুষের করণীয় কি? তিনি তার সঙ্গীতের মাধ্যমে বলেছেন জগৎকে স্বীকৃতি দিয়ে মনের চাহিদা মেনে নিয়ে দেখিয়ে দাও বৃহতের কৃপা বুঝিয়ে দাও। এবং তিনি ধর্ম বিষয়ে, যেটা আমাদের এখনো রাজনীতি হচ্ছে বা আমাদের সামান্য ধারণা যেটা ধর্ম কি, সেই ধর্ম বিষয়ে কিন্তু তিনিও সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বা সুন্দর তাকে ব্যাখ্যান করেছেন তার গ্রন্থে। ধর্ম শব্দের অ্যাকচুয়ালি অর্থ আমরা যদি জিজ্ঞাসা করি সাধারণ কোনো ছাত্রকে ধর্ম মানে কি ইংলিশ ওয়ার্ড কি না রিলিজিয়ন কিন্তু কখনো ধর্ম এর প্রতিশব্দ নয়। তিনি ধর্ম শব্দকে বলেছেন কর্তব্য, এবং যেটা যার কর্তব্য সেই হচ্ছে তার ধর্ম। যেমন যদি আমি শিক্ষক, আমার অধ্যাপন এইটা হচ্ছে আমার ধর্ম। এবং যদি ছাত্র হয়ে থাকে ছাত্রানাম অধ্যয়নম তপঃ, একথাও বলেছেন। আমাদের শাস্ত্রে বলা আছে অধ্যয়ন করা ছাত্রের হচ্ছে ধর্ম। সুতরাং এই যে হিন্দু, মুসলমান, খ্রিস্ট, জৈন, এই যে সমস্ত ধর্মের কথা বলছি, এগুলো শুধু আমাদের রাজনৈতিক দলেরা তার ফায়দা তুলছে, এবং এই ধর্ম বিষয়ে তিনি কিন্তু এই কথা কখনোই বলেননি। তিনি এই অন্ধ বিশ্বাস বা ধর্ম সম্পর্কে যে অন্ধবিশ্বাস, এই কথাকেও তিনি ঘোর বিরোধ করেছেন। এবং তিনি বলেছেন পরম সত্তার প্রতি বিশ্বাস যখন কমে যায়, এখনও রাধাকৃষ্ণনের একটা কোটেশন তিনি সেখানে দিয়েছেন, বলেছেন পরম সত্তার প্রতি বিশ্বাস যখন কমে যায় তখনই আচার অনুষ্ঠানের বড় হয়ে দেখা যায়। আচার অনুষ্ঠান সর্বস্ব ধর্মতত্ত্বের বাহাস্ফোটের মানুষকে কুসংস্কারে পর্যবেসিত করেছে। সুতরাং আমরা এমনভাবে এখন হয়েছি, মানে ভগবানের দিকে বা আমাদের মনে যতটা ভক্তি নেই ততটা কিন্তু আমরা বাইরে দেখাচ্ছি। এবং তিনি এই প্রসঙ্গে আমাদের নাসদীয় সূক্ত থেকে তিনি খুব সুন্দরভাবে বলেছেন তার কবিতার মাধ্যমে, সৎ যে ছিল না, না ছিল অসৎ, ক্ষুদ্র ছিল না, না ছিল মহৎ, রাত্রি ছিল না, দিবাও ছিল না, ছিলে শুধু তুমি অমিয় অময়। অর্থাৎ মানে আমাদের বেদ, আমাদের উপনিষদ যে পরম ব্রহ্মের স্বরূপকে যেমন প্রতিপাদন করেছে, তিনি তার প্রভাত সঙ্গীতেও তিনি ঠিক সেইভাবে এই সমস্ত তত্ত্ব এবং তথ্যকে তিনি উপস্থাপন করেছেন। তাছাড়া তিনি সমাজ এবং অর্থনীতি এ বিষয়েও তিনি খুব সুন্দর কথা বলেছেন। কারণ অর্থ মানে বিবেকানন্দ বলেছেন কি না খালি পেটে ধর্ম হয় না, এবং আনন্দমূর্তিজি বলেছেন অর্থহীনকে পরমার্থের কথা শুনিয়ে লাভ নেই। সুতরাং এই জন্য তিনি অর্থনীতি ভারতবর্ষে কিভাবে উন্নতি লাভ করবে বা আমাদের ভারতবর্ষ কিভাবে বিশ্ব এর মধ্যে অগ্রগণ্য হয়ে থাকবে, তার জন্য তিনি প্রাউড এর সমাধান বা তার জন্য সূত্রও তিনি দিয়েছেন। এবং তিনি এই সমস্ত কথা তার প্রভাত সঙ্গীতে তিনি লিখেছেন, এ গান থামিবে না, এ দাবি দমিবে না, পথ বেঁধে দিল আলোক উজ্জ্বল প্রাউটের প্রেষণা। আচ্ছা, তারপরে এক মানব সমাজ, এই জন্য তিনি খুব সুন্দর কথা এখানে বলেছেন। মানে সমাজ বিষয়ে তার যে ডেফিনেশন, সমাজের যে এটিমোলজি তিনি দিয়েছেন, আমরা জানি সমাজ আর একটা হচ্ছে সমাজ, মানে মানুষের গোষ্ঠী যেখানে বাস করে সে হচ্ছে সমাজ।
আর পশুদের গোষ্ঠী বা পশুসমূহ যেখানে বাস করে তাকে বলা হয় সমজ। এটা পাণিনির ব্যাকরণে বলা হয়েছে। কিন্তু আনন্দমূর্তিজি তিনি সমাজের সুন্দর একটা ব্যুৎপত্তি দিয়েছেন, বলেছেন সমানম এজতে ইতি সমাজ, সমানম এজতে ইতি সমাজ, অর্থাৎ যেখানে সবাই একই সঙ্গে একই লক্ষ্যের গানে একই লক্ষ্যের পানে এগিয়ে চলেছে তাই হচ্ছে সমাজ। অর্থাৎ তিনি এই যে বৈষম্যবাদ বা একজন কেউ ধনী হয়ে যাচ্ছে তো ধনী হয়ে যাচ্ছে, কেউ একজন গরিবের সীমারেখায় তলায় থেকে যাচ্ছে, এইটাকে তার দর্শনে তিনি তীব্র বিরোধিতা করেছেন এবং সমাজকে তিনি সমান চোখে দেখতে চাইছেন। এই হচ্ছে তার দর্শন। এবং এখানে তিনি নারী কল্যাণের কথাও তিনি বলেছেন, কারণ তিনি জানেন যে নারী হচ্ছে সৃষ্টিকর্ত্রী এবং সে চাইলেও সংহারও করতে পারে। সুতরাং যেখানে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, একথা আমাদের মনুসংহিতায়ও বলা হয়েছে, আমাদের ভারতীয় সংস্কৃতি একথাকেই উদ্ঘোষণা করে। সুতরাং তিনি নারীদের সশক্তিকরণ, নারী এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, এই বিষয়েও তিনি এখানে গুরুত্ব দিয়েছেন এবং তার এই সমস্ত কথাকে তিনি তার সঙ্গীতের মাধ্যমে তিনিও খুব সুন্দরভাবে বলেছেন যে মোরা মুক্ত ভূমির মেয়ে, ডুংরি পাহাড়ে ঝর্ণা ধারে, জোড়ের কিনারে কিনারে ঘুরি নেচে গে, একলা বসে বসে বাতায়ন পাশে, ভাবিতেছি শুধু তার কথা, কে সে পরদেশী ভালোবেসে বেশি, মাধুরীতে ঢাকে মোর ব্যথা। এইভাবে আরও অনেকগুলো সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর পদ্য তিনি তার এই সঙ্গীতের মাধ্যমে এখানে আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা ধন্য এবং আমরা তার যদি আদর্শ, তার দর্শনকে যদি অনুপ্রেরণা বা যদি অনুকরণ করতে পারি, তাহলে তার যে স্বপ্ন, সেই স্বপ্ন একদিন সাকার হবে, এখানে সন্দেহের অবকাশ নেই। যাই হোক, এখানে স্বল্প সময়ের স্বল্পতার কারণে আমরা বিশেষভাবে আলোচনা করতে পারছি না। তাছাড়া যেখানে গান, সুন্দর গান শোনার ইচ্ছা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি বা আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, তার মধ্যে এই সমস্ত তথ্যপূর্ণ বা দার্শনিক কথা কখনোই ভালো লাগবে না। যাই হোক, এই সুন্দর একটি পরিবেশে এবং বর্ণাঢ্য পরিবেশে আমাকে বলার সুযোগ দিয়েছেন আমাদের দিব্য চেতনানন্দ অবধূত মহারাজজি। তাকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাচ্ছি এখানে আমার এই কথা শোনার জন্য। এখানে যে সমস্ত আমার দর্শক শ্রোতৃমণ্ডলী উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।